হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছে ভীষণ মজাদার খাজা বা গজা রেসিপি, যেটা কিন্তু অনেকেই বাসায় বানাতে ভয় পায়, ভাবে যে আমার গজাগুলো কেন লেয়ার হয় না দোকানের কেনা গজার মতো। তো আজকে আমি সেই সমাধান দেওয়ার জন্য আর পারফেক্টলি একটি গজা তৈরি করার রেসিপি কিন্তু নিয়ে এসেছি। আপনি আমার রেসিপিটি ফলো করলেই কিন্তু এরকম লেয়ার যুক্ত গজা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো কথা না বলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মোচমোচে গজাগুলো তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন অবশ্যই ময়দাটাই ব্যবহার করার জন্য, আটা দিয়ে অতটা ভালো হয় না। এরপর আমি এর মধ্যে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর আমি হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলোর সাথে। তো মিক্স করতে করতে একটা সময় দেখা যাবে এগুলো ডলা পেকে যাবে এবং একটু চাপ দিলে দেখা যাবে এটা ভেঙে যাবে, আর তখনই বুঝতে হবে তেলটা এটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তারপর নর্মাল পানি দিয়ে এটাকে খুব মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, একটু ঘনত্ব বুঝে তারপর এটাকে ভালোভাবে কিন্তু পানি দিয়ে মিক্স করে নিতে হবে। আমি অল্প কিছুটা করে পানি অ্যাড করে করে এটাকে একটা ভালো ডো তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই ডোটাকে কিন্তু খুব বেশি হার্ড করা যাবে না, তাহলে কিন্তু গজাটা ফুলবে না। তো মিক্স করা হয়ে গেলে আমি এর উপরে কিছুটা তেল লাগিয়ে এবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকনাটা খুলে আমি চলে এসেছি 20 মিনিট পর। দেখতেই পাচ্ছ ডোটা কতটা সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার আমি এটাকে আবারও কিছুক্ষণ মিক্স করে নেব। তারপর আমি এটাকে লম্বা করে একটু ডলে নিচ্ছি এবং চাকু দিয়ে এটাকে দুটো ভাগ করে নিচ্ছি। তারপর এক টুকরো সরিয়ে আমি অন্য টুকরোকে আবার লম্বা করে নিচ্ছি এবং চাকু দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই টুকরোটা করে নিতে হবে আমরা যেভাবে লুচি তৈরি করি সেই অনুপাতে। তো দেখতেই পাচ্ছ আমি কতটা ছোট করে নিয়েছি। এরপর আমি অন্যগুলোকে ঢেকে রেখে একটা টুকরো এখানে নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে কিছুটা চাপ দিয়ে দিচ্ছি। এরপর আমি এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য, নাহলে কিন্তু গজাটা খাস্তা হবে না বা ক্রিস্পি হবে না। এখানে যদি আপনি আটা ব্যবহার করেন তাহলে কিন্তু সুন্দর হবে না। তো দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু ছোট একটা লুচি আকারের রুটি তৈরি হয়ে গেছে, আর এটা কতটা সুন্দর পাতলা হয়েছে। অবশ্যই এটা কিন্তু পাতলা হতে হবে। তো আমি রুটিটা তৈরি করার পর আবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে দুপাশটাই মেখে নেব। কর্নফ্লাওয়ারের কারণেই কিন্তু গজাটা অনেক বেশি ফুলে ওঠে এবং মুচমুচে হয়ে থাকে। আপনাকে অবশ্যই এখানে খেয়াল করে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভাঁজটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই খেয়াল করে, আমি তো মুখে বললে আপনি বুঝতে পারবেন না, তাই আপনি অবশ্যই খেয়াল করে কিন্তু দেখতে পারবেন কিভাবে আমি রুটিগুলোকে ভাঁজটা দিয়ে দিচ্ছি। তো আমি ভাঁজ করা হয়ে গেলে এক পাশটা উল্টিয়ে এবং অন্য পাশটাকে সেমভাবে উল্টিয়ে মাঝখানটা একটু পানি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি এবং আবার বেলুন দিয়ে রুটিটাকে হালকা একটু দুপাশটাই চাপ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার ভাঁজটা কতটা সুন্দর কিন্তু বোঝা যায়। সেমভাবে আমি আরেকটি খাঁচা তৈরি করে দেখাচ্ছি। তো দুপাশটা আমি এবারও কর্নফ্লাওয়ার দিয়ে সেমভাবে ভাঁজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি আরো কয়েকটি খাজা তৈরি করে নিয়েছি, আর ভাজটা কতটা সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে। তো এগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ডুবো তেলেই বেছে নিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। তো তেলটা যখনই গরম হয়ে আসবে এর মধ্যে আমি দুটো খাজা দিয়ে দিয়েছি, যেটা দেখানো মিসিং হয়েছে। আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচটাকে মিডিয়ামে নিতে হবে। তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু খাজাগুলো ফুলে উঠবে না। তো দেখতে পাচ্ছ এটা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ফুলে এসেছে এবং লেয়ারগুলো ভেসে উঠছে।
ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু খাজা পুরোটাই ফুলে গেছে, লেয়ারগুলো প্রত্যেকটাই কিন্তু বের হয়ে এসেছে। আপনি যদি পারফেক্টলি তৈরি করতে পারেন তাহলে কিন্তু একদমই দোকানের কেনা খাজা বা গজার মতোই এটা হয়ে যাবে। তো আমি যখনই এক পাশটাকে ছোট ব্রাউন কালার হয়ে গেছে, আমি অন্য পাশটাকে উল্টে সেম ভাবে ব্রাউন কালার করে নিচ্ছি। আর দুপাশটাই যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি ছাঁকনি দিয়ে এটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর পরবর্তী খাঁচাগুলোকেও সেম ভাবে কিন্তু বেছে নিচ্ছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে কিন্তু আমার সবগুলো খাজা। এগুলো কিন্তু একদম রেডি। কেউ চাইলে এভাবেও খেতে পারে, আবার কেউ চাইলে কিন্তু চিনি রয়েছে ভেজেও নিতে পারে, এতে করে স্বাদটা আর একটু বেশি লাগে। এবার আমি চুলায় একটু প্যান বসিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি। যখনই দেখা যাবে চিনিটা ফুটেছে, একটু আঠালো হয়েছে, তখনই কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে গজাগুলোকে দিয়ে দিতে হবে। আর আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এটার গায়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে। এরপর অল্প কিছুটা ঘুরে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর সেম ভাবে সবগুলো গজাই কিন্তু আমি এভাবে করে নিচ্ছি। এবার কিন্তু একদম রেডি। দ্বিতীয় ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও হাজির হব তোমাদের জন্য নিত্য নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হতে। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার চ্যানেলের পাশে থাকবে। আর তোমরা যদি এমন সুন্দর সুন্দর খাজা বানিয়ে নাও তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের খাজাগুলো কেমন হয়েছে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।